বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, ভারতের 5টা ইন্ডিয়ান ফাইটার জেট পাকিস্তানের পক্ষ থেকে দাবি করেছে 5টা ইন্ডিয়ান ফাইটার জেট পাকিস্তান আকাশ থেকে মাটিতে ফেলে দিয়েছে। আসলে এটা কতটুকু সত্য যাচাই না করে পাকিস্তান সহ বিভিন্ন প্রচার মাধ্যম ভুয়া খবর প্রচার করে যাচ্ছে বলে আন্তর্জাতিক বিশেষ সূত্রে জানা যায়। বিশেষ করে বাংলাদেশের কিছু মিডিয়া, ইউটিউব চ্যানেল এবং স্যাটেলাইট টিভি চ্যানেলগুলি বিভিন্ন পত্রপত্রিকা ধুমধামভাবে প্রকাশ করে যাচ্ছে। প্রচারণার সত্যতা আন্তর্জাতিক বিশ্ব মিডিয়ায় তেমন কোনো সত্যতা প্রমাণ করতে পারে নাই, কিন্তু এই খবর প্রচারে বাংলাদেশ এবং ভারতের কিছু স্যাটেলাইট টিভি চ্যানেলগুলি তারা প্রচার করে যাচ্ছে। কিন্তু কেন তাদের এই মিথ্যে প্রচার সাধারণ মানুষ জানতে চায়। বিশেষ করে ইউটিউব চ্যানেলগুলি প্রচার করতে পারে তাদের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য, কিন্তু স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো এসব মিথ্যা প্রচার কেন করে তারাই একমাত্র এ বিষয়ে ভালো বোঝেন। 5টা ইন্ডিয়ান জেট ফাইটার পাকিস্তান ধ্বংস করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করছেন। এ বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে সিএনএন এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে সিএনএন প্রেজেন্টার প্রশ্ন করেছিলেন, ইন্ডিয়ান 5টা ফাইটার জেট বিমান পাকিস্তানের তরফ থেকে আকাশ সীমায় ধ্বংস করা হয়েছে, এ বিষয়ে এমন কোনো প্রমাণ প্রতিরক্ষা মন্ত্রী আপনার কাছে আছে কি? প্রতিরক্ষা মন্ত্রী উত্তরে বলেছেন, এটা আমার জানা নেই, তবে হতে পারে ইন্ডিয়ান এবং বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেল এবং স্যাটেলাইট টেলিভিশনগুলি এবং অন্য কোনো প্রচার মাধ্যম প্রচার করতে পারে, কিন্তু আমার জানা মতে পাকিস্তানের পক্ষ থেকে এমন কোনো প্রমাণ আমার কাছে নেই। প্রিয় দর্শক, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন মিথ্যা গুজব খবরের কোনো ভিত্তি নেই। মিথ্যা গুজব খবর এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বের হয়ে যায়, আর প্রকৃত সত্য খবর মানুষের অন্তরে আটকে যায় আর সহজে ছোটানো যায় না। 2025 সালের 7ই মে ভারত অপারেশন সিন্দুর নামক সামরিক অভিযান চালায়। এই অভিযান পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এই হামলায় কমপক্ষে 100 জন জঙ্গি নিহত হয়েছে। এই অভিযানটি 23 মিনিট স্থায়ী ছিল এবং এতে রাফাল যুদ্ধবিমান থেকে এসসিএ, এএলপি ক্ষেপণাস্ত্র ও এএএসএম হ্যামার বোমা ব্যবহার করা হয়। হামলার লক্ষ্য ছিল জৈশ-ই মোহাম্মদ জেম এবং লস্কর-ই তৈয়বা লেড এর জঙ্গি ঘাঁটি, বিশেষ করে বাহাওয়ালপুর, মুরিদকে, সিয়ালকোট, কোটলি এবং মুজাফফরাবাদ এলাকায়। এই অভিযানের প্রতিক্রিয়ায় পাকিস্তান দাবি করে যে হামলায় 31 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং 46 জন আহত হয়েছে এবং তারা জঙ্গি ঘাঁটি থাকার বিষয়টি অস্বীকার করেছে। কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমরা জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ করেছি। আমাদের অন্য কোনো আক্রমণের উদ্দেশ্য আমাদের ছিল না বা এখনো পর্যন্ত নেই। যেখানে জঙ্গি সেখানে ভারত আক্রমণ চালাবে, এটাই ভারতের অঙ্গীকার। আর যুদ্ধের প্রস্তুতি এটা অনেক কঠিন বিষয়, তবে
বাস্তব, তবে প্রস্তুত থাকার জন্য যা কিছু করণীয় ভারতবর্ষ পাকিস্তানের বিরুদ্ধে করতে প্রস্তুত। আর ভারতের দাবি তারা কখনো মিথ্যা প্রচার করে না, যা সত্য ভারতবর্ষ তাই প্রচার করে। এটা ভারতের দেশপ্রেম, জাতিগত নীতি, আদর্শ, বৈশিষ্ট্য। তবে ইদানিং পাকিস্তান দাবি করে যাচ্ছে ভারতের 5টা জেট ফাইটার বিমান পাকিস্তান অ্যাটাক করেছে এবং আকাশ থেকে মাটিতে ফেলে দিয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন গুজব, একটি মিথ্যে সংবাদ ভারত জানিয়ে দিয়েছে। যদি তাই হয়, ভারতের 5টা জেট ফাইটার আকাশ থেকে মাটিতে ফেললে ভারত ফেলবে পাকিস্তানের 50টা যুদ্ধ বিমান। আকাশ থেকে মাটিতে ফেলা সেই শক্তি সক্ষমতা ভারতের রয়েছে। ভারত কখনো গুজব ছড়ায় না। যতটুকু সত্য তাই ভারত আন্তর্জাতিক বিশ্বকে সত্য জানানোর জন্য ভারতবর্ষ যা সত্য তাই প্রমাণ করে থাকেন। গত 7ই মে 2025 সাল ভারতের একটি অভিযানের নাম অপারেশন সিঁদুর। সেখানে প্রায় পাকিস্তানের 100 জন জঙ্গি নিহত হয়েছেন ভারতের দাবি। তারপর থেকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, কিন্তু ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ করা বড়ই কঠিন। যেখানে বর্তমান পাকিস্তানের অর্থনৈতিক সংকট, খাদ্যের ঘাটতি, ঠিকমতো মানুষ খেতে পায় না, তারপরেও পাকিস্তান কিভাবে ভারতের সঙ্গে যুদ্ধ করার বড় বড় হুমকি আর মিথ্যা প্রচার করে যাচ্ছে। পাকিস্তানের এই মিথ্যা গুজবের কাণ্ড দেখে আন্তর্জাতিক বিশ্ব পাকিস্তানকে প্রোপাগান্ডা, মিথ্যা গুজব ছড়ানোর মহা চক্রান্তকারী মাস্টার প্ল্যানার হিসাবে আন্তর্জাতিক বিশ্ব পাকিস্তানকে স্বীকৃতি দিতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত কমেন্টে জানান, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।